তাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে, তবে আমি বলবো এই দোকানদারের মালিক। আসলে আপনি দেখবেন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই সাইডে, এক সাইডে হচ্ছে শেরেবাংলা গার্লস স্কুল, এক সাইডে হচ্ছে জাতীয় গ্রন্থাগার ভবন। এই যে রোডের মাঝখানে এত কিছু থাকার পরে এই দোকানের কোনো পরিবর্তন হয় নাই। আপনি দেখতে পাবেন আসলে এই যে আগারগাঁও স্টেশনে একটু ভিতর দিয়ে গেলে বুঝতে পারবেন যে কত ক্ষমতাধর। বাংলাদেশের সকল কিছু যদি আপনি রাস্তার মাঝখান দিয়ে যান, তাহলে সে যত বড় বিল্ডিংয়ে হোক না কেন, যত বড় ভবনে হোক না, কাটতে হবে। কিন্তু এই ভবনটা আসলে কেউ কাটতে পারে না। তিনি কতটা ক্ষমতাধর হলে এটা করতে পারে আপনারা একটু ভাববেন। এই যে এক সাইডে বাংলাদেশ ন্যাশনাল লাইব্রেরি, আর ঠিক অপোজিটে হচ্ছে শেরেবাংলা গার্লস স্কুল, আর এর ঠিক মাঝখানে এই যে দোকানটা আপনি দেখতে পাচ্ছেন। এর কোনো দিকে বাকি কোনো অংশে কিচ্ছু নাই, শুধু এই যে রাস্তাটি রয়েছে, রাস্তার ঠিক মাঝখানে এটি আছে। আপনি আরেকটা বিষয় দেখলে অবাক হয়ে যাবেন যে যত বড় এখানে এর সামনে হচ্ছে বিটিআরসি ভবন, তার পাশে ফিল্ম আর্কাইভ সহ নানান ভবন রয়েছে, কিন্তু এই যে দুই সাইডের ব্যবধানে সব রাস্তা আর রাস্তা, কিন্তু এই যে রাস্তার মাঝখানে এই যে বিল্ডিং রয়েছে, আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আসলে কি এটি সম্ভব? জি, এটা আসলে সম্ভব। ব্যক্তি মালিকানা সম্পত্তি, এটা হচ্ছে মেন রোড। কেমনে সম্ভব ভাই? আসলে কি বুঝতে পারছেন বাংলাদেশ সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তির ভবন কোনটি? এই যে এটি।